মকর সংক্রান্তি 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে 2024 সালের মকর সংক্রান্তির দিন ক্ষণ, শুভ সময়, পূজা বিধি, এই দিন কি কি কাজ করবেন এবং কি করবেন না, কি কি নিয়ম পালনীয়, মাহাত্ম্য কথা। হিন্দু ধর্মে মকর সংক্রান্তির বিশেষ মাহাত্ম্য আছে। 2024 সালের প্রথম উৎসব এটি। ভারতের বিভিন্ন জায়গায় মকর সংক্রান্তি বিভিন্ন নামে পরিচিত। পশ্চিমবঙ্গে এই দিন একে বলা হয় পৌষ পার্বণ, গুজরাটে বলা হয় উত্তরায়ণ, উত্তরপ্রদেশে বলা হয় খিচুড়ি, দক্ষিণ ভারতে বলা হয় পোঙ্গাল, পাঞ্জাবের লোহড়ি, এইসব বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় এই মকর সংক্রান্তি পালন করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য যখন ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি পালিত হয়। এই তিথিতে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য আছে। এছাড়াও এই তিথিতে সূর্য পূজা করা হয়। মকর সংক্রান্তি কবে? পঞ্জিকা অনুযায়ী 15ই জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হবে। এই দিন ভোর 2:54 ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে সূর্য। মকর সংক্রান্তির তিথি, তারিখ, শুভক্ষণ কখন আছে? মকর সংক্রান্তি 15ই জানুয়ারি ভোর 2:54 থেকে শুরু। মকর সংক্রান্তির পুণ্যকাল 15ই জানুয়ারি সকাল 7:15 থেকে সন্ধ্যা 6:21 পর্যন্ত। মকর সংক্রান্তির মহাপুণ্যকাল 15ই জানুয়ারি সকাল 7:15 থেকে সকাল 9:06 পর্যন্ত। রবি যোগ সকাল 7:15 থেকে সকাল 8:07 পর্যন্ত। এই মকর সংক্রান্তিতে সূর্য পূজার মাহাত্ম্য কি আছে? মকর সংক্রান্তির মহাপর্ব নামে পরিচিত। এই বিশেষ তিথিতে সূর্যের উত্তরায়ণ শুরু হয়, তাই এই তিথিতে সূর্য পূজা করলে অধিক পুণ্য অর্জন হয়। মকর সংক্রান্তিতে নিয়ম মেনে সূর্য পূজা করলে সারা জীবন দুঃখ কষ্ট দূর হয়। অনেকের ধারণা রবি যোগে সূর্যের পূজা করলে ব্যক্তির সমস্ত কাজে সাফল্য লাভ করে থাকে। মকর সংক্রান্তি পুজোর নিয়ম বিধি। মকর সংক্রান্তি তিথিতে সকালে উঠে কোনো পবিত্র নদীতে স্নান করতে হবে। তারপর স্বচ্ছ পোশাক পরে তামার লোটায় জল ভরে তাতে কালো তিল, গুড়, গঙ্গা জল মিশিয়ে সূর্য মন্ত্র জপ করে সূর্যকে অর্ঘ্য নিবেদন করতে হবে। এই তিথিতে সূর্যকে অর্ঘ্য দেওয়ার পাশাপাশি শনিকেও জল নিবেদন করা হয়। এরপর দরিদ্রদের তিল ও খিচুড়ি দান করা হয়। মকর সংক্রান্তিতে যে কাজগুলো করতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তিতে জলে কালো তিল ও গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। এর ফলে সূর্য ও শনির আশীর্বাদ পাওয়া যায়। মকর সংক্রান্তিতে সূর্যকে অর্ঘ্য দেওয়া শুভ, তাই তামার পাত্রে জল নিয়ে তাতে কালো তিল, লাল চন্দন, লাল ফুল, অক্ষত দিয়ে ওং সূর্যায় নমঃ মন্ত্র জপ করে সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন। এর ফলে গ্রহ দোষ থেকে মুক্তি পাবেন। এই তিথিতে সূর্যের সাথে সম্পর্কযুক্ত বস্তু যেমন গুড়, লাল বস্ত্র, ঘি, তামা ইত্যাদি দান করলে ব্যক্তির কর্মক্ষেত্রে উন্নতি লাভ হয়। মকর সংক্রান্তিতে পিতৃপুরুষদের নৈবেদ্য নিবেদন, শ্রাদ্ধ করলে সারা বছর পিতৃপুরুষরা আশীর্বাদ প্রদান করেন। অনেকে আবার এই মকর সংক্রান্তির দিনে তিল, কম্বল, লাল কাপড়, লাল মিষ্টি, চীনাবাদাম, চাল, মুগ ডাল, খিচুড়ি, গুড়, কালো মাসকলাই এইসব লোককে দান করেন। এতে ব্যক্তির জীবনের শনি, রাহু, কেতু সকল কিছু সূর্যের প্রভাবে শুভ ফল পাওয়া যায়। মকর সংক্রান্তির মাহাত্ম্য। মকর সংক্রান্তির দিনটি কোথাও পৌষ সংক্রান্তি, কোথাও পৌষ পার্বণ, আবার কোথাও তিল সংক্রান্তি নামেও পরিচিত। মহাভারতে ভীষ্ম প্রাণত্যাগ করার জন্য শরশয্যায় শুয়ে মকর সংক্রান্তি পর্যন্ত অপেক্ষা করেছিলেন, কারণ এই দিন থেকে শুরু হয় সূর্যের উত্তরায়ণ। উত্তরায়ণে মৃত্যু হলে মুক্তি লাভ হয় বলে মনে করা হয়। প্রয়াগে এই দিন থেকে শুরু হয় কল্পবাস। দেবী গায়ত্রীর আরাধনা করার জন্য এটি সবথেকে উপযুক্ত দিন বলে মনে করা হয়।
আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।